এই গরমের সময় নিরামিষের দিনগুলি এলেই আমাদের মাথার মধ্যে সবসময় একটা চিন্তা ঘোরে যে আজকে কি রান্না করব। আর সাথে যদি থাকে এই রকম কাঁচা কলার কোপ্তাকারি, তাহলে তো আর কোনো কথাই নয়, এক থালা ভাত একেবারেই শেষ। তো চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটি শুরু করলাম। এখানে আমি দুটো কাঁচা কলা নিয়েছি আর দুটো আলু নিয়েছি। কাঁচা কলাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়ে কাঁচা কলা এবং আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে কাঁচা কলা এবং আলুগুলোকে দিয়ে পরিমাণ মতো জল, কিছুটা নুন আর হলুদ দিয়ে আমি দুটো সিটি মেরে এগুলোকে সিদ্ধ করে নেব। হলুদটা যদি আমরা একটু বেশি পরিমাণে দিই তাহলে কাঁচা কলাগুলো কিন্তু সেদ্ধ হওয়ার পরে আর কালো হয়ে যাবে না। কাঁচা কলা ও আলুগুলো আমাদের বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে আমরা একটা পাত্রে নামিয়ে এগুলোকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলু ও কাঁচা কলার খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। একটা কাঁটা চামচ নিয়েছি। এবার এই কাঁটা চামচটা দিয়ে আলু আর কাঁচা কলাগুলোকে সুন্দরভাবে আমি ম্যাশ করে নেব, যাতে এর মধ্যে একটু দানা ভাব না থাকে। এখানে আমি বেশ কিছুটা শুকনো মশলা বানিয়ে নিয়েছি। হাফ চামচ জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচ মৌরি, দুটো এলাচ, দুটো দারুচিনি টুকরো, দুটো লবঙ্গ, দুটো তেজপাতা আর 4টে মতো শুকনো লঙ্কাকে একটু শুকনো খোলায় আমি নেড়ে চেড়ে নেব। আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ ছোলার ডাল, 3টে কাঁচা লঙ্কা এবং কিছুটা আদা, 2 চামচ ড্রাই কোকোনাট, 1 চামচ চিনি ও বেশ কিছুটা নুন দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। এইবার একটা পাত্রে বেটে রাখা ডাল, 2 চামচ গুঁড়ো মশলা, সিদ্ধ করে রাখা আলু ও কাঁচা সব একসঙ্গে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে হাতে কিছুটা সর্ষের তেল মেখে নিয়ে এই মাখানোগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে আমি কোপ্তার আকার দেব। আমি ঠিক সব কোপ্তাগুলোকে এইভাবে করে নিয়েছি। এইবারে একটা কড়া বসিয়ে কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই কোপ্তাগুলো আমি খুব আস্তে আস্তে কড়ার মধ্যে দিয়ে দেব। বেশ কিছুক্ষণ হাই হিটে রাখার পরে এইবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ধীরে ধীরে কোপ্তাগুলোকে এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। কারি বানানোর জন্য আমাদের এখানে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য আমি কিছুটা আদা, 4টে কাঁচা লঙ্কা ও একটা টমেটো নিয়েছি। কোপ্তা ভাজা তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ও কিছুটা হিং ফোড়নে দিয়ে দিলাম। এরপরে টমেটোর পেস্টটা ঢেলে বেশ কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নিলাম। পরিমাণ মতো নুন, লঙ্কা, হলুদ দিয়ে আমি আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। 4টি কাজু বাদাম ও 2 চামচ সাদা তিলের পেস্ট আমি এর মধ্যে দিয়ে দেবো। আগের ভেজে রাখা গুঁড়ো মশলাটা বেশ কিছুটা দিয়ে এবং কিছু পরিমাণ জল দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমাদের এই কাঁচা কলার কোপ্তাটা বেশ কিছুটা জল টেনে নেবে, তাই আমরা মোটামুটি একটু বেশি পরিমাণেই জল দেব। এইবারে ঝোলটা ফুটে এলে আমি ভাজা কোপ্তাগুলো দিয়ে দেবো। এই ভাজা কোপ্তাগুলো রান্না মোটামুটি কমপ্লিট। এরপরে শুধু 1 চামচ ঘি দিয়ে দিলেই রান্না শেষ। বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে দেখবেন আমার এই রান্না কাঁচা কলার কোপ্তাকারি। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।